नमस्कार बंधुरा प्रवासी पाकशाला एंड लाइफस्टाइल चैनेले सबाइके स्वागत। आजकेर रेसिपि फ्राइड राइस। झरझरे सादा धबधबे फ्राइड राइस तैरी करार जोन्नो अवश्यई रेसिपिटा फलो करबेन और रेसिपि यदि भालो लेगे थाके चैनलटा सबस्क्राइब करे देबेन, पाशे थाका बेल आइकनटा अवश्यई प्रेस करबेन। सबार आगे रान्नार नोटिफिकेशन आपनादेर काछे पौঁছে যাবে। चलुन ताहले देखे निन एत सुंदर फ्राइड राइस तैरी करार पद्धति। आमी स्टेप बाई स्टेप आपनादेर संगे शेयर करछि। आपनारा अवश्यई स्टेप बाई स्टेप फलो करे तैरी करबेन, ताहले सम्पूर्ण झरझरे सादा धबधबे फ्राइड राइस तैरी होबे। चलुन ताहले शुरू करा जाक। सबार प्रथमे आमी निये निয়েছি चाल। आमी एखाने बासमती चाल निয়েছি और 400 ग्राम चाल निয়েছি। चालटा किन्तु खूब भालो करे धुते होबे। प्राय 3 থেকে 4 बार जल पाल्टे चालटा खूब भालो करे धुए निते होबे। चालेर मध्य जल दिए अवश्य हाथ दिए एरकम करे एकटु नाड़िये चाड़िये नेबेन, ताहले चालटा खूब ताड़ाताड़ी परिष्कार हो जाबे और एकटुओ किन्तु मयला थाकबे ना। आमी चालटा भालो करे धुए निয়েছি। एबार जल झरिए 30 मिनिटेर जोन्नो रेखे देब। चालटा जल झरिए रेखे दिलाम 30 मिनिटेर जोन्नो। एबार किछु भेजिटेबल्स केटे नेওয়ার पाला। तार जोन्नो निये निয়েছি बिन्स, गाजर, ক্যাপসিকাম আর 2 রকমের বেল পেপার। সমস্ত ভেজিটেবলসগুলো আমি এক রকম করে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। নিয়ে নিয়েছি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর নিয়েছি কিছুটা গ্রিন পিস। আমি এখানে ভেজিটেবলস কাটাটা আর দেখালাম না। আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব দেখানোর জন্য। এবার সর্বপ্রথমে রাইসটা বা ভাতটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। বেশি করে জলটা দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ। লবণটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর জলটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। জলটা অবশ্যই গরম করে চালটা দেবেন, ঠান্ডা জলে কিন্তু চালটা দেবেন না, তাহলে কিন্তু চালটা ফেটে যেতে পারে আর রাইসটা সুন্দর হবে না। আমি যে চালটা নিয়েছি চালটা খুব ভালো এমনিতেই সাদা ধবধবে ভাতটা তৈরি হয়ে যায়। আপনারা যখন তৈরি করবেন অবশ্যই জলের মধ্যে 1 টেবিল স্পুন ভিনিগার বা 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দেবেন, তাহলে দেখবেন ভাতটা খুব সুন্দর সাদা ধবধবে হবে। রাইসটা বা ভাতটা আমি 90% সিদ্ধ করে নিয়েছি। এবার এরকম একটা ঝাঁঝরি দিয়ে জলটা সম্পূর্ণ ঝরিয়ে তুলে নেব। তুলে একটা এরকম ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখে দেবো। এরকম ছিদ্রযুক্ত একটা পাত্রে রাখলে বাষ্পটা সম্পূর্ণ বেরিয়ে যায় আর রাইসটা কিন্তু ওভারকুক হয় না। আর রাইসের মধ্যে যদি কোনো রকমের জল থাকে সেটাও কিন্তু বেরিয়ে যায়। চেষ্টা করবেন এরকম করে তৈরি করার, তাহলে দেখবেন ঝরঝরে একটা রাইস তৈরি হয়ে যাবে। রাইসটা হয়ে গেছে। এবার আমাদের ভেজিটেবলসগুলো রেডি করার পালা। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। এরপরে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। সাদা তেলটা দেওয়ার কারণ ঘিটা যাতে পুড়ে না যায়। সরাসরি আমি ঘিতে করব না, আমি 1 টেবিল স্পুন সাদা তেলের সঙ্গে ঘিটা দিয়ে দিয়েছি। ঘিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। প্রথমেই দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, দিয়ে দিচ্ছি 2টো স্টার অনিস আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সঙ্গে 4 থেকে 5টা লবঙ্গ দিয়ে দেবো। একসঙ্গে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেব গাজর। গাজরটা সবার প্রথমেই দিতে হবে, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু বেশি টাইম নেয়। তাই সবার ফার্স্টে গাজরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। গাজরটা দেওয়ার পরে 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কিশমিশ আর দিয়ে দেব কিছুটা কাজু। কাজু কিশমিশের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আমি ঠিক আমার পরিমাণে দিয়ে নিয়েছি। এভাবে গাজরের পরে কাজু কিশমিশটা দিলে কাজু আর কিশমিশটা বেশ ভালো ভাজা ভাজা হয় আর কাজু কিশমিশটা কিন্তু পুড়ে যায় না। আর সরাসরি তেলে দিলে কাজুটা বা কিশমিশটা ঠিকঠাক ভাজা হয় না। দেখা যায় অনেক সময় কাজুটা
বেশি ভাজা হয়ে যায়। কাজুটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি। গাজরটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বিনস দিয়ে দিলাম। বিনসটাও কিন্তু সিদ্ধ হতে একটু টাইম নেয়, তবে গাজরের থেকে একটু কম টাইম নেয়, তাই বিনসটা পরে দিলাম। বিনসটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি গুঁড়ো। এইভাবে লবণ আর চিনি গুঁড়োটা দিলে গাজরের মধ্যে লবণটা আর চিনি গুঁড়োটা ভালো করে মিশে যাবে আর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। কালারটাও কিন্তু একই রকম থেকে যাবে, কালারের কোনো চেঞ্জ হবে না। বিনসটা দেওয়ার পরে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন পিস বা মটরশুঁটি। মটরশুঁটির কিন্তু সিদ্ধ হতে একটু টাইম নেয়, তাই আমি বিনসের পরেই মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা দেওয়ার পরেও 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সব শেষে দিয়ে দেব বেল পেপার। আমি এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। গ্রিন বেল পেপার বা ক্যাপসিকাম যেটাই বলবেন সেটাই হবে, তবে আমি এখানে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারটা শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। যদি চান তাহলে আপনারা শুধু ক্যাপসিকাম দিয়েও করতে পারেন। বেল পেপারগুলো দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু সমস্ত সবজির কালার একই রকম আছে আর সবজিগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখান থেকে হাফটা তুলে নিচ্ছি, কারণ আমার এখানে আমি হাফটা করে রেডি করব, তাই আমি হাফটা ভেজিটেবলস তুলে নিলাম। আর এর মধ্যে আমি হাফটা রাইস দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করব। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা জাস্ট মাত্র একটা ফ্লেভার আসার জন্য দিয়েছি। দিয়ে দিচ্ছি রাইস। আমি এখানে হাফটা রাইস দিচ্ছি। হাফটা রাইস দেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম উপর থেকে ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি গুঁড়ো। চিনিটা এভাবে গুঁড়ো করে দিলে খুব ভালো করে রাইসের সঙ্গে মিশে যায় আর কিন্তু গোটা গোটা বা দানা দানা থেকে যায় না। চেষ্টা করবেন চিনির এরকম গুঁড়ো তৈরি করে দেওয়ার জন্য। মার্কেটে গুঁড়ো পাওয়া যায়, আর যদি পেয়ে না থাকেন অবশ্যই চিনিটা গুঁড়ো করে নিলেই কিন্তু চিনি গুঁড়ো তৈরি হয়ে যাবে। ভালো করে সমস্ত ভেজিটেবলসের সঙ্গে রাইসটা মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সাদা ধবধবে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। গরম গরম ফ্রাইড রাইস সার্ভ করুন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। কেমন সাদা ধবধবে ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। এরকম করে স্টেপ বাই স্টেপ ফলো করবেন আর অবশ্যই জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।